17 তারিখে যে মানুষটা জন্ম নিছে 18 তারিখে সেই মানুষটা আর নাই। যে মানুষটার সাথে আমার 2 ঘন্টা আগে দেখা হয়েছে, আমি হাসি মুখে কথা বলছি যে মানুষটার সাথে, 2 ঘন্টা পরে দেখলাম সেই মানুষটা আর নাই। 17 তারিখে ভাইয়ার বার্থডে ছিল, 18 তারিখে মৃত্যুবার্ষিকীও চিন্তা করতে হবে। বাংলাদেশে একটা মাত্র ডাক্তার যিনি মারা গেছে বললে অবশ্য ভুল হবে, এটা আমার বলাতে ভুল হয়েছে। শহীদ হয়েছেন যাদের কোনো মৃত্যু নেই, শুধু আমার ভাই না, আমাদের যত ভাই বোন আছে যারা শহীদ হয়েছে, তাদের এই তাজা প্রাণের বিনিময়ে আমরা আবার স্বৈরাচার মুক্ত হয়ে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পেয়েছি, যেটা গত 17 বছরে আমাদের কারোর ছিল না। আমরা বলতে পারতাম না যে এটা ভুল ছিল, আমরা এখন বলতে পারি যে হ্যাঁ এটা ভুল। আমি মনে করি আমার মতো সবার দাবি এটাই হবে যে এই জুলাইকে আমরা সবাই বাঁচিয়ে রাখবো আমাদের কাজের মাধ্যমে, এবং দেশকে সুন্দরভাবে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা আমাদের, শুধু আমার না, আমাদের সবার করতে হবে। কারণ হচ্ছে যেই প্রাণগুলো ত্যাগ স্বীকার করে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গিয়েছে, সেই প্রাণের বিনিময়ে যদি আমরা একটা সুন্দর দেশ গড়তে না পারি, সেটা শুধু আমার না, পুরা জাতির ব্যর্থতা হবে। ভাইয়া হচ্ছে 18 জুলাই উত্তরা এসেছিল, তার 2টা কারণ ছিল যেটা আমি পরে বুঝতে পারি। এক হচ্ছে আমার ছোট ভাইকে নিতে আসা, কারণ সে মাদ্রাসাতে পড়ে, তার মাদ্রাসা ছুটি হয়ে গিয়েছিল। ভাইয়ার সাথে আমার দুপুরবেলা আন্দোলনে দেখা হয়, 3টা, 3:30 বা 4টা এরকম একটা সময় হবে, সেই সময় ভাইয়ের সাথে আমার দেখা হয়। তো এতগুলা মানুষের পিছনে আমার হাতে ছোট্ট একটা লাঠি ছিল, আমি লাঠিটা নিয়ে হাঁটছিলাম, তখন পিছন থেকে আমাকে ডাক দিয়ে বললো এই ছোট লাঠি দিয়ে কিচ্ছু হবে না। এত হাজার মানুষের পিছনে আমি পিছনে তাকিয়ে দেখি আমার ভাই। জিজ্ঞাসা করলাম কেন আসছো? বললো আবদুল্লাহকে নিতে আসছি, চলে যাব নিয়ে, তুমি বাসায় চলে যাও ঠিক মতো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলে আমি আজমপুরের দিকে চলে আসি। 5:30টার দিকে আমার গায়ে টিয়ার শেল আর ছোড়াগুলি লাগার কারণে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই, আমি বাসায় চলে যাই। 6:30টার দিকে ডাক্তার অনিক, ভাইয়ার ফ্রেন্ড, উনি আমাকে কল দিয়ে বলল তুমি আধুনিক মেডিকেল কলেজে একটু যাও। জিজ্ঞাসা করলাম ভাইয়া কেন, কি হয়েছে? বলল যে সজীব অসুস্থ। আমি অসুস্থ যেহেতু আমি নিজের চোখে দেখে আসছি যে কি অবস্থা, তো ভাইয়াকে বললাম যে কি হয়েছে, কোনো সমস্যা, সিরিয়াস কোনো কিছু? ভাইয়া বললো ওর গুলি লাগছে। ছোড়া গুলি না রাবার বুলেট কোনটা, না ডিরেক্ট গুলি, কি হয়েছে আমাকে বলেন। বলে আমি জানি না, তুমি যেয়ে দেখো। আমি আমার কিছু ফ্রেন্ডকে নিয়ে আধুনিক মেডিকেল কলেজে যাই, সেখানে যাওয়ার পরে আমি পুরা মেডিকেল তন্ন করে খুঁজি, কোথাও আমি ভাইয়াকে পাই না। আমি ঢুকি যখন, তখনও দেখেছি 2টা বডি কাপড় মোড়ানো দিয়ে ইমার্জেন্সির সামনে ছিল। তো আমি যখন কোথাও পুরো হসপিটাল খুঁজে না পাই, তখন আমি ইমার্জেন্সির সামনে একটু সামনে দাঁড়ায় ছিলাম, পিছন থেকে একজন ডাক্তার আমাকে বলল যে আপু একটু আমার সাথে আসেন। গেলাম, যাওয়ার পরে আমাকে 2টা ডেড বডির সামনে দাঁড়া করাই দিয়ে বললো আপনি একটু দেখেন। আমি প্রথম যেই কাপড়টা খুলি সেটাই দেখি যে ভাইয়া। যে মানুষটার সাথে আমার 2 ঘন্টা আগে দেখা হয়েছে, আমি হাসি মুখে কথা বলছি যে মানুষটার সাথে, 2 ঘন্টা পরে দেখলাম সেই মানুষটা আর নাই। ওই তার হাসিটাই শেষ হাসি ছিল। সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে গিয়ে আমার জন্য যে 17 তারিখে ভাইয়ার বার্থডে ছিল, 18 তারিখে এখন থেকে আমার তার মৃত্যুবার্ষিকীও চিন্তা করতে হবে যে 17 তারিখে যে মানুষটা জন্ম নিছে 18 তারিখে সেই মানুষটা আর নাই। দোয়া করবেন সবাই আমাদের সকল শহীদ ভাই বোনদের জন্য, আমাদের জন্য।